চাল কুমড়াতেই যেন বাজিমাত করেছেন কৃষকরা। ট্রাক ভর্তি এই কুমড়া যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ধানের চেয়ে লাভজনক হওয়ায় দিন দিন চাল কুমড়া চাষে ঝুঁকছেন কৃষকরা। এই চাল কুমড়া চাষ করেই লাভবান হয়েছেন তারা। দেখবেন লাখ টাকার মুখ। 1 বিঘা জমি করছি, ফসল টসল মাছ যাওয়াতে কুমড়া চাষ করছি আর 2 লাখ টাকা খরচ করছি, 5 লাখ টাকার মতন বেচা কিনার আমার আশা করতেছি আর কি। গাছে ঝুলে থাকা টাটকা এই কুমড়া দেখে যেন খেতে ইচ্ছা করবে যে কারো। চলতি বছর বিস্তীর্ণ জমিতে চাল কুমড়া আবাদ করেছেন নেত্রকোনার চাষিরা। বাণিজ্যিকভাবে কুমড়া চাষাবাদ লাভজনক হওয়ায় গত কয়েক বছরে আবাদ বেড়েছে কয়েক গুণ। ফসল আছে অনেক অনেক ফসল, অন্তত 20-50 বিঘার মতো। আমরা প্রচুর লাগাইছি তো বছর। এই দিক দিয়ে আছে 3-4 হাজার সম্পদ, এই দিক দিয়ে আছে হেভার আছে, লাগাইছে অনেক লাগাইছে, এই দিক দিয়ে আছে। এখনকার উৎপাদিত কুমড়া খেতে সুস্বাদু হওয়ায় বেশ চাহিদা রয়েছে বাজারে। গত কয়েক সপ্তাহ ধরে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঢাকা মনে হয় যাত্রাবাড়ি যায়, বাইপেল যায়, বাইপাস যায়, এরপরে এই যে কারণ বাজার, চিটাগাং, এই সমস্ত জায়গাতে যাচ্ছে আপনি ঢাকাতে যায়, তারপরে চিটাগাঁও যায়, ভৈরবে যায়। একবার ব্যাপারী যেদিকে সুবিধা হয় এদিকে এনে বিক্রি করে। এরিয়া খাবারের কুমড়া তো এটি একদম ফ্রেশ কুমড়া, এটি মেডিসিন কম দেওয়া হয় এবং বিষ জাতীয় এটি কম দেওয়া হয়। অন্য বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হলেও লাভের মুখ দেখবেন বলে জানান চাষিরা। খরচের পরিমাণ 4 লাখ 5 লাখ টাকার মতো হয়েছে, 7-8 লাখ টাকার মতো এরকম হইতে পারবে। আশা করতেছি আর কি যে লাভবান হবো। প্রায় 40-45 হাজার টাকা করে খরচ হয়েছে, প্রায় 4 কাঠা জমি। প্রায় 1 মাস ধরে তুলতেছি, প্রায় 30-35 হাজার টাকা বেচছি আর কি। চাল কুমড়ার বেচাকেনা শুরু হলেও এ কাজ চলবে আরো মাস দুয়েক। মাত্র শুরু করছি বেচা, রোজার পর পর্যন্ত এটা এক কাজ থাকবে, বেচা কিনা চলতেই থাকবে আর কি। এই কুমড়া ক্ষেত আমার দেহা দিয়ে আরো অনেকজনে ক্ষেত করছে। ক্ষেত জুড়ে ফলা এই চাল কুমড়া সরাসরি ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। বিভিন্ন স্থান থেকে আমরা কুমড়া কিনতেছি, এক একটা কুমড়া 23 টাকা 24 টাকা পরে, আমরা বিক্রি করি 30 টাকা। ঢাকা থেকে আসছি আমরা এই জায়গা থেকে বিভিন্ন সময় মালটাল নেই, সব সময় নেই, বিভিন্ন সময় বলতে সব সময় নেই, সিজন টাইম যতদিন থাকে নেই। যে কোনোদিন দেওয়া যায় 27 টাকা কিনি, কোনোদিন 28 টাকা কিনি, কোনোদিন 24 টাকা কিনি, কোনোদিন 24 টাকা কিনি। এগুলো কাঁচা বাজার তো সবসময় নিয়ন্ত্রণ থাকে না। এদিকে কুমড়া চাষে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। কৃষি বিভাগে স্বল্প মানব সম্পত্তি আমরা চেষ্টা করছি কৃষি এবং কৃষকের সেবা দেওয়া। যেহেতু প্রত্যেকটি ইউনিয়নে 30 আমাদের 8টা ইউনিয়নে 328 জন উপসরকারি থাকার কথা, এখন বর্তমানে 11 জন আছে। আর আমাদের ক্যাডার অফিসে থাকার কথা 4 জন, এখানে আমি আছি, আরেকজন আছে ট্রেনিং এ আছে, আমার এই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। চেষ্টা করতেছি এই এলাকার মানুষের কৃষি উন্নয়নের চেষ্টা করার জন্য।